সন্ত্রাসীদের জায়গা আমার বোন রক্ষাতে গেল। গতকাল বাসের ভিতরে ক্যাম্পাসের ভিতরে আমার ভাই এবং বোনের গায়ে বোনকে আহত করা হয়েছে, আমার ভাইকে আহত করা হয়েছে, আমার বোনকে রক্তাক্ত করা হয়েছে। আমরা প্রশাসনকে লিখিত জমা দিয়েছি, তা সত্ত্বেও প্রশাসন প্রায় 24 ঘন্টা হতে চলল, তবুও প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। প্রশাসনের কাছে আমরা বিচার চাই, পানি স্যাকলাইন এবং মুরসালিনের সন্ত্রাসবাদ প্রশাসন আমরা ঘুরিয়ে দিতে চাই। আমরা মূলত এখানে আজকে জড়ো হয়েছি, গতকালকে বাসে অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছে আমাদের ছোট ভাই আসিফ ইকবাল ছাদ, এবং সেই কারণে আমরা আজকে সাধারণ শিক্ষার্থীবৃন্দ সবাই এখানে আন্দোলন করতে এসেছি। আজকে মুরসালিন এবং রব্বানির মতো সহসমন্বয় পরিচয়ে সকল সন্ত্রাস আজকে যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা জড়ো হয়েছি, সেই সকল জায়গায় আজকে এই আন্দোলন, আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য আসলে আমরা আন্দোলন করছি, সেই জায়গায় সেই বৈষম্য আবার হচ্ছে। আজকে আমার ভাই আজকে এরকমভাবে আসলে রক্তাক্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, অতর্কিত সন্ত্রাসী হামলায় আক্রান্ত হয়েছে। কালকে অন্য কেউ হবে না, আমি হব না, আপনি হবেন না, নিশ্চয়তাকে দিতে পারে। তাই আজকে আমরা মনে করি খুব দ্রুত এই সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কারের ব্যবস্থা করতে হবে। কারণ আজকে যদি এই সমস্যার মোকাবেলা করা না হয়, আজকে আমার ভাই আক্রান্ত হয়েছে, কালকে আমি আক্রান্ত হব, আপনি আক্রান্ত হবেন। তাই আমরা চাই প্রশাসন খুব দ্রুত অতি দ্রুত এটার বিচার করবে এবং যথোপযুক্ত বিচারের মাধ্যমে দোষীদেরকে চিহ্নিত করে অতি দ্রুত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই দাবি আমাদের সবার। সন্ত্রাসীদের জায়গা, সন্ত্রাসীর জায়গা, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। কথা বল। যারা অভিযুক্ত তাদেরকে আপনারা ধরছেন, তাদেরকে কি প্রশ্ন করছেন? সকালে করা হয়েছে স্যার, এখন 2টা বাজে, আবার 7টা পর্যন্ত সময় নিতে হচ্ছে না স্যার। আমাদের